কিছুদিন আগে কয়েকটা খবর নিয়ে কিন্তু হইচই পড়ে গিয়েছিল যে সূর্য কুমার যাদব তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন এবং অনেকগুলো টিম তাকে অফার দিয়েছে যে তাদের টিমে এসে ক্যাপ্টেন হওয়ার জন্য। তো মুম্বাই ইন্ডিয়ান্স কি সূর্য কুমারকে ছাড়বে, এই এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল যে মুম্বাই ইন্ডিয়ান কি আদৌ সূর্য কুমারকে ছাড়বে। কারণ সূর্য কুমারের মতন একজন প্লেয়ারকে যে কোনো টিম তাকে ধরে রাখার চেষ্টা করবে, যে তাকে একদমই ছাড়তে চাইবে না। তো সেই কারণে কি মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ছাড়তে চাইবে না, কারণ আমরা দেখছি সূর্য কুমার এমন একজন প্লেয়ার এবং তিনি টি-20 থেকে নাম্বার 1 প্লেয়ার এবং নাম্বার 1 ব্যাটসম্যান এবং বর্তমানে তিনি ইন্ডিয়া টিমের টি-20 ক্যাপ্টেন। তো যার ফলে মুম্বাই ইন্ডিয়ান কোনোদিনও চাইবে না যে সূর্য কুমার যাদব তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে চলে যাক। কিন্তু বর্তমানে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে, যে মুম্বাই ইন্ডিয়ান্সে আমরা জানি যে গত বছর থেকে হার্দিক পান্ডিয়া তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়েছেন এবং রোহিত শর্মা এর আগে রোহিত শর্মা ছিল, রোহিত শর্মা পাঁচবার মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন। তো রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করার ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে একটা কিন্তু ইন্টারনাল একটা ঝগড়া তৈরি হয়ে গেছে, যে আহ, একটা মনোমালিন্য তৈরি হয়ে গেছে তাদের মধ্যে, যে সূর্য কুমার যাদব আছে, ক্যাপ্টেন্সি কোয়ালিটি যেগুলো আছে, সূর্য কুমার আছে, জসপ্রীত বুমরা আছে, রোহিত শর্মা। তো রোহিত শর্মা আর ক্যাপ্টেনি করার কোনো ইন্টারেস্ট, যেটা খবর পাওয়া যাচ্ছে রোহিত শর্মা তার ক্যাপ্টেনি করার কোনো ইন্টারেস্ট নেই। যদি ফ্র্যাঞ্চাইজি তাকে দিতে চায় তো তিনি করবেন, যদি দিতে না চায় তো তার আর করার ইচ্ছা নেই, কারণ তিনি ক্যাপ্টেন হিসেবে অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছেন। তিনি পাঁচটা আইপিএল ট্রফি জিতেছেন, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন এবং অনেকগুলো আইপিএল এ অনেক বছর ধরে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেনি করে অনেক কিছু তিনি অ্যাচিভ করেছেন। তো যার ফলে তার যদি ফ্র্যাঞ্চাইজি তাকে দেয় তাহলে তিনি ক্যাপ্টেন্সি করবেন, না হলে তার কিন্তু ইন্টারেস্ট নেই করার। আর যদি অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি থেকে অফার আসে, সেটা রোহিত শর্মা ভেবেচিন্তে দেখবেন যে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য ফ্র্যাঞ্চাইজিতে যাবে কি যাবে না। কিন্তু এখন কথা হলো যে সূর্য কুমার কি করবে। সূর্য কুমারকে যদি ক্যাপ্টেন্সি না দেওয়া হয় তাহলে সূর্য কুমার কি করবে। যে বর্তমানে এখন যে খবর পাওয়া যাচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স এবছরও কিন্তু হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন হিসেবে ব্যাক করছে। যে হার্দিক পান্ডিয়াকে গত বছর ক্যাপ্টেন করেছিল মুম্বাই ইন্ডিয়ান রোহিত শর্মাকে সরিয়ে, সেই হার্দিক পান্ডিয়াকেও এবছর মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন করতে চলেছে। তো যার ফলে দেখা যাচ্ছে যে সূর্য কুমার তাহলে কি করবে। হার্দিক পান্ডিয়া যদি এবছরই ক্যাপ্টেন যদি থাকে তাহলে সূর্য কুমার কি করবে, কারণ সূর্য কুমার টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন, এখন বর্তমানে টি-20 দলের ক্যাপ্টেন। তো একটা টি-20 দলের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন একটা আইপিএল টিমে যদি ক্যাপ্টেন্সি না পায় তাহলে তার মনের মধ্যে একটা রাগও থাকবে, একটা দুঃখও থাকবে। তো তিনি হয়তো অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি খুঁজছে, যে যার ফলে অনেকগুলো টিম কিন্তু তাকে অফার দিয়েছে যে তাদের টিমে আসতে এবং ক্যাপ্টেন্সি তারা দেবে বলে। এই প্রমিস গুলো কিন্তু করেছে, তার মধ্যে প্রথম হচ্ছে কিন্তু কেকেআর যে শোনা যাচ্ছে কেকেআর সূর্য কুমারকে অফার দিয়েছে যে সূর্য কুমার কেকেআর এ আসতে হয় তাহলে শ্রেয়াস আয়ারকে সরিয়ে সূর্য কুমারকে ক্যাপ্টেন করবে কেকেআর। তো এই একটা প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছে যে যদি আসতে চায়। তো আরো অনেকগুলো টিম আছে, যে দিল্লি ক্যাপিটালস তাদেরও একটা ক্যাপ্টেনের দরকার। তারা ঋষভ পান্তের উপরে একদম খুশি নন এবং তার ক্যাপ্টেন্সিতে মোটেও খুশি নয়। গত বছরে আমরা দেখেছি ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি অতটা ভালো হয়নি। তো যার ফলে তারাও চাইছে একটা ক্যাপ্টেন খোঁজার এবং তারাও সূর্য কুমারের দিকে লক্ষ্য করে আছে যে সূর্য কুমার যদি আসতে তো তারাও ঝাঁপিয়ে পড়বে। আর একটা ফ্র্যাঞ্চাইজি কিংস, পাঞ্জাব কিংস এরও কিন্তু একটা ক্যাপ্টেন আছে, যে গত মরশুমে আমরা দেখেছিলাম যে শেখর ধাওয়ান তিনি পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন ছিলেন এবং শেখর ধাওয়ান তিনি কিছুদিন আগে তিনি রিটায়ারমেন্ট করে নিয়েছেন, অবসর নিয়ে নিয়েছেন, যে সমস্ত ফরম্যাট থেকে, ডোমেস্টিক থেকে, ন্যাশনাল থেকে, সবকিছু থেকে তিনি রিটায়ারমেন্ট করে নিয়েছেন। তো যার ফলে তিনি আর আইপিএল খেলবেন না। তো যার ফলে পাঞ্জাব কিংসের একটা নতুন ক্যাপ্টেনের দরকার। তো সেই নতুন ক্যাপ্টেন তারা কিন্তু দুজনকে টার্গেট করছে, এক হচ্ছে রোহিত শর্মা এবং দ্বিতীয় হচ্ছে সূর্য কুমার যাদব। যদি রোহিত শর্মাকে তারা না পায় তাহলে সূর্য কুমার যাদবকে তারা চাইছে। তো এখন সবকিছু নির্ভর করবে যে মুম্বাই ইন্ডিয়ান্স এর ওপর এবং সূর্য কুমারের ওপর। যদি মুম্বাই ইন্ডিয়ান্স সূর্য কুমারকে যদি রেখে দেয়, রিটার্ন করে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে তো সূর্য কুমারকে আর মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া অন্য কোনো টিমে দেখাই যাবে না। আর যদি মুম্বাই ইন্ডিয়ান্স সূর্য কুমারকে রিটার্ন না করে তাহলে কিন্তু সূর্য কুমারকে অকশনে যেতে হবে। অকশনে গিয়ে যে দাম উঠবে, যে মেগা অকশনে গিয়ে সূর্য কুমারের যে
দামটা উঠবে, সেই দামে যারা কিনে নিতে পারবে কিন্তু সূর্য কুমার সেই টিমে চলে যাবে। আর একটা খবর পাওয়া যাচ্ছে যে আরসিবিও চাইছে সূর্য কুমারকে। তো সব মিলিয়ে 4-5টা টিম কিন্তু সূর্য কুমারকে চাইছে, যে তারা আহ, মুম্বাই ইন্ডিয়ান্স তারা সূর্য কুমারকে চাইছে, মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে যেন সূর্য কুমার অকশনে আসে, এবং এই এই টিমগুলো কিন্তু ঝাঁপিয়ে পড়বে সূর্য কুমারকে নেওয়ার জন্য। তো সূর্য কুমারকে যদি দেখা যায়, সূর্য কুমারের কিন্তু প্রথম পছন্দ কেকেআর, কারণ তিনি আইপিএল এর যখন তার ডেবিউ হয়, সেই ডেবিউ থেকে তিনি কিন্তু প্রায় 3 বছর তিনি কেকেআর এর হয়ে খেলেছিলেন, এবং কেকেআর এর ভাইস ক্যাপ্টেনও ছিল। গৌতম গম্ভীর যখন কেকেআর এর ক্যাপ্টেন ছিল, তখন সূর্য কুমার ভাইস ক্যাপ্টেন ছিল। তো যার ফলে কেকেআর এর প্রতি তার একটা ভালোবাসা আছে, একটা ইন্টারেস্ট আছে। তো যদি মুম্বাই ইন্ডিয়ান্সে তিনি যদি থাকতে না চায়, তাহলে অবশ্যই তার প্রথম পছন্দ হবে কেকেআর। তো কেকেআর এবার সবকিছু দেখো, কেকেআর সূর্য কুমার যদি চায় কেকেআর যেতে, আর কেকেআর সূর্য কুমার চায়, তাহলে এইভাবে তো যেতে পারবো না, তার একটা প্রসেস আছে। সূর্য কুমারকে মেগা অকশনে যেতে হবে, মেগা মেগা অকশনে গিয়ে তার দাম যা উঠবে, যে শুধু কেকেআর সূর্য কুমারকে নিতে চাইছে এমন এমন কিছু নয়। আরো এমন শুধু কেকেআর সূর্য কুমারকে নিতে চাইছে এমন কোনো কথা নয়, আরো অন্যান্য টিম আছে তারা সূর্য কুমারকে নেওয়ার জন্য মানে একদম রেডি হয়ে আছে। সূর্য কুমার যদি অকশনে যায়, আরো যেমন আরসিবি আছে, আহ পাঞ্জাব আছে, দিল্লি ক্যাপিটালস আছে, তো 4-5টা টিম আছে যারা সূর্য কুমারকে নেওয়ার জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়বে। তার মধ্যে যারা বেশি দাম দিতে পারবে তাদের দিকে সূর্য কুমার যাবে। তো এখন সবকিছু দেখার বিষয় যে শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স সূর্য কুমারকে রিটার্ন করবে নাকি ছেড়ে দেবে। আর যদি ছেড়ে দেয়, তো সূর্য কুমার অবশ্যই মেগা অকশনে যাবে, মেগা অকশনে গিয়ে যে যত টাকা দিয়ে কিনে নিতে পারবে সূর্য কুমার কিন্তু তাদের হবে।